এদিকে আজকের সবচেয়ে বড় খবর, হঠাৎ করেই ইরানে যুক্তরাষ্ট্রের বিধ্বংসী হামলা, অ্যাপাচি হেলিকপ্টার হারানোর প্রতিশোধ আমেরিকার। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সময়ের সাথে সাথে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে ওয়াশিংটন তেহরান সংঘাত। গভীর রাতে হঠাৎ করেই কেঁপে ওঠে পারস্য উপসাগরের আকাশ। ইরানি ভূখণ্ডে মার্কিন যুদ্ধ বিমানের দফায় দফায় ঝাঁঝালো ক্ষেপণাস্ত্র হামলা। ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালীতে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ওমান উপকূলের আকাশসীমায় টহল দেওয়ার সময় আমেরিকার একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টারকে শাহেদ ড্রোন দিয়ে আঘাত করে ভূপাতিত করে ইরান। ব্যাস, জলপাই রঙের সেই কপ্টার সাগরে আছড়ে পড়তেই হোয়াইট হাউসের রণকৌশল বদলে যায় মুহূর্তের মধ্যে। ট্রুথ সোশ্যালে গর্জে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিষ্কার জানিয়ে দেন, এই চরম ধৃষ্টতার মোক্ষম জবাব দেয়া যুক্তরাষ্ট্রের জন্য এখন অপরিহার্য। কথার পরেই অ্যাকশন। ওয়াশিংটনের গ্রিন সিগন্যাল মিলতেই বুধবার স্থানীয় সময় রাত ঠিক 1:30টায় শুরু হয় অ্যাকশন। যখন গভীর ঘুমে আচ্ছন্ন ইরান, তখনই গর্জে ওঠে মার্কিন যুদ্ধজাহাজ আর যুদ্ধ বিমানগুলো। প্রথম আঘাতেই প্রকম্পিত হয়ে ওঠে কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ, সিরিক এবং জাস্ক বন্দর। একের পর এক ক্রুজ মিসাইলের আঘাত হানে। কিন্তু মার্কিনীদের তাণ্ডব সেখানেই থামেনি। রাত গড়িয়ে ভোর 3:30, এরপর ভোর 4:30। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে হামলার তীব্রতা আরও বাড়ায় পেন্টাগন। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে 3 মার্কিন ঘাঁটি উড়িয়ে দিল ইরান। আমেরিকাকে কোনো ছাড় দেবে না তেহরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও শুরু হয়েছে এক ভয়াবহ সামরিক সংঘাত। হরমুজ প্রণালীর আকাশে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন রূপ নিয়েছে সরাসরি রক্তক্ষয়ী সংঘর্ষে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটি শান্তি চুক্তির চেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পাল্টা আঘাত হানতে এক মুহূর্ত সময় নষ্ট করেনি ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, মার্কিন বিমান ও নৌবাহিনীর যুদ্ধ বিমানগুলো একযোগে দক্ষিণ ইরানের আকাশে গর্জে ওঠে। তারা হরমুজ প্রণালীর আশপাশে অবস্থিত ইরানের বেশ কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যন্ত সংবেদনশীল রাডার স্টেশন লক্ষ্য করে নিখুঁত নিশানায় একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এদিকে পাল্টা আঘাতে 3 মার্কিন ঘাঁটি চূর্ণ বিচূর্ণ করার দাবি ইরানের। কুয়েত, বাহরাইন ও জর্ডানে একযোগে ইরানি হামলা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকান কমান্ডের নির্দেশ আসা মাত্রই গর্জে ওঠে মার্কিন বিমান ও নৌবাহিনীর যুদ্ধ বিমানগুলো। পেন্টাগনের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের নির্দেশে শুরু হয় 3 দফার এক বিধ্বংসী বিমান হামলা। মার্কিন বিমান হামলার পরপরই বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি 5th ফ্লিট লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন পাঠায় ইরান। পারস্য উপসাগরের নিরাপত্তা ও মার্কিন আধিপত্যের প্রধান কেন্দ্রবিন্দু এই 5th ফ্লিটে হামলা চালিয়ে ইরান বিশ্বকে বুঝিয়ে দিল তারা যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। এদিকে বাঁচতে চাইলে আমাদের এলাকা ছাড়ো, মার্কিন সেনাদের তেহরানের কড়া হুঁশিয়ারি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এর জবাবে এবার ওয়াশিংটনকে কঠোর প্রতিশোধের প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন বাহিনীর যে কোনো ধরনের আগ্রাসন বা হুমকির জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং কোনো আক্রমণই অনুত্তরিত থাকবে না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রশাসনকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে বারবার পরাজয়ের মুখোমুখি হয়েও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সংকল্প ও শক্তির পরীক্ষা নেওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে তিনি মার্কিন বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, যদি আপনারা নিরাপদ থাকতে চান তবে অবিলম্বে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। এদিকে অ্যাপাচির পর সরাসরি হেডকোয়ার্টারে আঘাত, সব হিসাব উল্টে দিয়েছে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মাত্র 7 সেকেন্ডের একটি ফুটেজ, আর তাতেই স্পষ্ট ইরানি হামলায় কিভাবে মুখ থুবড়ে পড়েছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। জানান দিচ্ছে, আমেরিকা পিছু না হটলে গুড়িয়ে দেওয়া হবে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন স্থাপনা। ইতোমধ্যেই সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হুঁশিয়ারি দিয়েছেন, নিরাপদ থাকতে চাইলে প্রতিপক্ষকে ত্যাগ করতে হবে হরমুজ প্রণালী এবং এর আশেপাশের অঞ্চল। এরপরও ট্রাম্প ইরানের সক্ষমতা যাচাইয়ের চেষ্টা চালালে দেয়া হবে কঠোর জবাব। মনে করিয়ে দিয়েছেন পারস্য উপসাগরে অনুপ্রবেশকারীদের করুণ পরিণতির অতীত ইতিহাসের কথা। এদিকে প্রথমবারের মতো 12টি পারমাণবিক অস্ত্র মোতায়েন, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পারমাণবিক অস্ত্রের নীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে পাকিস্তানের চিরশত্রু ভারত। ইতিহাসে প্রথমবারের মতো 12টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে নয়াদিল্লি। সেই সঙ্গে সময়ের সাথে সাথে বাড়িয়েছে পারমাণবিক অস্ত্রের মজুত। পারমাণবিক অস্ত্র নিয়ে মোদী সরকারের হঠাৎ অবস্থান পরিবর্তন, বলা যায় আবার যুদ্ধ শুরু হয়ে গেল। খুবই দুর্ভাগ্যজনক। বরং আমেরিকার যে ভূমিকাটা ছিল যে নেতানিয়াহুকে বলা যে পাল্টা হামলা না করতে, কিন্তু হামলা করাতে ক্ষুব্ধ হয়েছে, এই খবর গণমাধ্যমে এসছে। তো তারপরেই সাথে সাথে নেতানিয়াহু বা ইসরায়েল ভুল বুঝতে পেরে তারা যুদ্ধের বন্ধের ঘোষণা দিয়েছে, আর ইরানও বলছে হামলা চালাবে না। বেশ একটা স্বস্তি। কিন্তু হঠাৎ করে হরমুজ প্রণালীতে কি হলো জানি না, মার্কিন একটা হেলিকপ্টার ভূপাতিত করলো ইরান। এটা করার সাথে সাথেই আমেরিকা জবাব দিল, আবার একেবারে ইরানের ভূখণ্ডে জবাব দিল হরমুজ প্রণালীর আশেপাশে। এবং এখন সর্বশেষ খবর হলো, যুক্তরাষ্ট্রের এই হামলারও আবার পাল্টা জবাব দিয়েছে ইরান।
আবারও জেগে উঠল ইরানের সিংহরা। মার্কিন হামলার জবাবে একযোগে গর্জে উঠে পুরো মধ্যপ্রাচ্যে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে আয়াতুল্লাহ খামেনির চৌকস উত্তরসূরিরা। আমেরিকার দম্ভ চূর্ণ করতে সরাসরি যুদ্ধের মাঠে নেমেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। ওয়াশিংটনকে চরম শিক্ষা দিতে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক নেটওয়ার্কের উপর ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন দিয়ে ঝাঁপিয়ে পড়ছে তারা। টার্গেট করা হয়েছে এই অঞ্চলে থাকা আমেরিকার 21টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে। এর মধ্যে রয়েছে বাহরাইন অবস্থিত মার্কিনীদের অহংকার, শক্তিশালী পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি এবং জর্ডানের গোপন বিমান ঘাঁটি। শুধু তাই নয়, আকাশে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আমেরিকার একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন। দর্শক, সময়ের সাথে সাথে আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে ওয়াশিংটন তেহরান সংঘাত। গভীর রাতে হঠাৎ করেই কেঁপে ওঠে পারস্য উপসাগরের আকাশ। ইরানি ভূখণ্ডে মার্কিন যুদ্ধ বিমানের দফায় দফায় ঝাঁঝালো ক্ষেপণাস্ত্র হামলা। ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালীতে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ওমান উপকূলের আকাশসীমায় টহল দেওয়ার সময় আমেরিকার একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টারকে শাহেদ ড্রোন দিয়ে আঘাত করে ভূপাতিত করে ইরান। ব্যাস, জলপাই রঙের সেই কপ্টার সাগরে আছড়ে পড়তেই হোয়াইট হাউসের রণকৌশল বদলে যায় মুহূর্তের মধ্যে। ট্রুথ সোশ্যালে গর্জে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিষ্কার জানিয়ে দেন, এই চরম ধৃষ্টতার মোক্ষম জবাব দেয়া যুক্তরাষ্ট্রের জন্য এখন অপরিহার্য। কথার পরেই অ্যাকশন। ওয়াশিংটনের গ্রিন সিগন্যাল মিলতেই বুধবার স্থানীয় সময় রাত ঠিক 1:30টায় শুরু হয় অ্যাকশন। যখন গভীর ঘুমে আচ্ছন্ন ইরান, তখনই গর্জে ওঠে মার্কিন যুদ্ধজাহাজ আর যুদ্ধ বিমানগুলো। প্রথম আঘাতেই প্রকম্পিত হয়ে ওঠে কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ, সিরিক এবং জাস্ক বন্দর। একের পর এক ক্রুজ মিসাইলের আঘাত হানে। কিন্তু মার্কিনীদের তাণ্ডব সেখানেই থামেনি। রাত গড়িয়ে ভোর 3:30, এরপর ভোর 4:30। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে হামলার তীব্রতা আরও বাড়ায় পেন্টাগন। এবার লক্ষ্যবস্তু ইরানের অন্যতম প্রধান নৌঘাঁটি বন্দর আব্বাস। উপর্যুপরি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা উপকূলীয় অঞ্চল। ওয়াশিংটনের সোজাসাপটা বয়ান, এটি কোনো আগ্রাসন নয়, বরং ইরানের অযৌক্তিক হামলার বিরুদ্ধে মার্কিন বাহিনীর সমানুপাতিক জবাব। মার্কিন এই দুঃসাহসিক হামলার পর ইরান কিন্তু চুপ করে বসে নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে দেয়া এক বার্তায় সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি বাহিনী কোনো আঘাতই বিনা জবাবে ছেড়ে দেবে না। নিজেদের সুরক্ষিত রাখতে চাইলে মার্কিন বাহিনীকে এখনই এই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আলটিমেটাম দিয়েছে তেহরান। এদিকে পর্দার আড়ালের নাটকীয়তা আরও জমে উঠেছে। জানা গেছে, অ্যাপাচি হেলিকপ্টারটি ধ্বংস হলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন 2 মার্কিন পাইলট। মাঝ সমুদ্রে এক রোমাঞ্চকর উদ্ধার অভিযানে চালকবিহীন অত্যাধুনিক নৌযান পাঠিয়ে মাত্র 2 ঘন্টার মধ্যে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে মার্কিন নেভি। ট্রাম্প স্বস্তির নিঃশ্বাস ফেলে গণমাধ্যমকে জানিয়েছেন, তার 2 বীর সেনা সম্পূর্ণ নিরাপদে আছেন। তবে এই 2 পরাশক্তির সংঘাতের খেসারত দিতে হচ্ছে গোটা বিশ্বকে। মাত্র 2 দিনের ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে গেছে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও শুরু হয়েছে এক ভয়াবহ সামরিক সংঘাত। হরমুজ প্রণালীর আকাশে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে 2 দেশের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন রূপ নিয়েছে সরাসরি রক্তক্ষয়ী সংঘর্ষে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এটি শান্তি চুক্তির চেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পাল্টা আঘাত হানতে এক মুহূর্ত সময় নষ্ট করেনি ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, মার্কিন বিমান ও নৌবাহিনীর যুদ্ধ বিমানগুলো একযোগে দক্ষিণ ইরানের আকাশে গর্জে ওঠে। তারা হরমুজ প্রণালীর আশপাশে অবস্থিত ইরানের বেশ কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যন্ত সংবেদনশীল রাডার স্টেশন লক্ষ্য করে নিখুঁত নিশানায় একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম একে তাদের আত্মরক্ষার্থে চালানো এটি আনুপাতিক প্রতিক্রিয়া বলে দাবি করেছে। মার্কিন এই আগ্রাসী হামলার পর পুরো দক্ষিণ ইরান জুড়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আল জাজিরা এবং ইরানের স্থানীয় তসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, জাস্ক, বন্দর আব্বাস এবং কেশম দ্বীপের আকাশে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। এদিকে ফার্স্ট নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন হামলায় সিরিক জেলার বেমানি এলাকায় কেবল সামরিক স্থাপনাই নয়, বরং 2টি পানির ট্যাঙ্কার এবং একটি টেলিযোগাযোগ টাওয়ার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে তেহরানও এই আক্রমণ মুখ বুঝে সহ্য করার পাত্র নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কড়া ভাষায় ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের সংকল্পের পরীক্ষা নেওয়ার যে ভুল সিদ্ধান্ত নিয়েছে তার পরিণতি হবে ভয়াবহ। ইরানের সশস্ত্র বাহিনী কোনো আক্রমণ বা হুমকিকে বিনা জবাবে ছেড়ে দেবে না এবং মার্কিনীদের নিরাপদ থাকতে হলে অবিলম্বে এই অঞ্চল ত্যাগ করতে হবে। এই হুঁশিয়ারির পরপরই রণক্ষেত্রের দৃশ্যপট বদলে দেয় ইরান। এক বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে তারা বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়েছে। ইরান দাবি করেছে যে উভয় পক্ষের মধ্যে এখনো তুমুল সংঘর্ষ চলছে এবং আমেরিকার ওই ঔদ্ধত্য না থামলে এর চেয়েও বড় ধরনের বিপর্যয়কর আঘাত নেমে আসবে। শুধু বাহরাইনই নয়, ইরানের এই যৌথ হামলায় কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন ঘাঁটিও। কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে ইরানি ড্রোন আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে। এর পাশাপাশি ইরানের খাতাম আল আনবিয়া সংস্থা ইঙ্গিত দিয়েছে যে জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করেও একটি শক্তিশালী যৌথ হামলা চালানো হয়েছে। যদিও জর্ডান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সুনির্দিষ্ট হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি পাওয়া যায়নি। এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশে মার্কিন নৌবহরে ইরানি হামলার সত্যতা নিশ্চিত করেছে। পুরো বাহরাইন জুড়ে এখন এক চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের জনসাধারণকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে বাহরাইন সরকার এবং সবাইকে দ্রুততম সময়ে
সময়ের মধ্যে নিকটবর্তী নিরাপদ আশ্রয় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে যে তারা আপাতত ইরানের বিরুদ্ধে এই স্বরক্ষামূলক হামলা সমাপ্ত ঘোষণা করেছে। তবে এক্সিওসের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ইরানের একটি ড্রোনের আঘাতেই মার্কিন অ্যাপাচে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল। যদিও সেটি ইচ্ছাকৃত ছিল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে আবারও যুদ্ধের দামামা। ওমান উপসাগর আর হরমুজ প্রণালীর নীল জলরাশি এখন বারুদের গন্ধে ভারী। যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে পরাশক্তি আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের সিংহভাগ নিয়ন্ত্রক ইরানের মধ্যে শুরু হয়েছে সরাসরি সামরিক সংঘাত। ঘটনার সূত্রপাত যখন হরমুজ প্রণালীর আকাশে টহলরত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারে ইরানি ড্রোনের আঘাত লাগে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষোভের সাথে জানান, অত্যন্ত নিখুঁত প্রযুক্তির এই যুদ্ধ বিমানটিকে ভূপাতিত করে ইরান বড় রকমের উস্কানি দিয়েছে। যদিও মার্কিন প্রশাসন যখন এই অঞ্চলে একটি শান্তি চুক্তির চেষ্টা করছিল, ঠিক তখনই এই অতর্কিত হামলা পুরো শান্তি প্রক্রিয়াকে ধূলিসাৎ করে দিল। আমেরিকান কমান্ডের নির্দেশ আসা মাত্রই গর্জে ওঠে মার্কিন বিমান ও নৌবাহিনীর যুদ্ধ বিমানগুলো। পেন্টাগনের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের নির্দেশে শুরু হয় 3 দফার এক বিধ্বংসী বিমান হামলা। দক্ষিণ ইরানের জাস্ক, বন্দর আব্বাস এবং কেশম দ্বীপের আকাশ কেঁপে ওঠে মার্কিন ক্ষেপণাস্ত্রের বিকট বিস্ফোরণে। আমেরিকা দাবি করেছে তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্টেশনগুলো লক্ষ্য করে নিখুঁত আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। তবে মার্কিন এই আগ্রাসনের জবাবে তেহরানও এক চুল ছাড় দিতে রাজি নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত কড়া ভাষায় ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা তাদের ধৈর্য আর সংকল্পের পরীক্ষা নিতে এসেছে, যার উপযুক্ত জবাব দেওয়া হবে। আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে যদি মার্কিন সেনারা নিরাপদ থাকতে চায় তবে তাদের অনতিবিলম্বে এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া উচিত। কথার লড়াইয়ের মাঝেই মাঠের লড়াইয়ে নেমে পড়েছে ইরানের এলিট ফোর্স। মার্কিন বিমান হামলার পরপরই বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি 5th ফ্লিট লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন পাঠায় ইরান। পারস্য উপসাগরের নিরাপত্তা ও মার্কিন আধিপত্যের প্রধান কেন্দ্রবিন্দু এই 5th ফ্লিটে হামলা চালিয়ে ইরান বিশ্বকে বুঝিয়ে দিল তারা যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। ইরানের পাল্টা আঘাতের তীব্রতা এখানেই শেষ হয়নি। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানি ড্রোনের বিস্ফোরণ ঘটার খবরের পাশাপাশি জর্ডানে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতেও IRGC তাদের দূরপাল্লার সলিড ফুয়েল মিসাইল দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তেহরানের দাবি, জর্ডানের সেই ঘাঁটিতে থাকা আমেরিকার অত্যাধুনিক F-35 ফাইটার জেটের হ্যাঙ্গার এবং মূল কমান্ড সেন্টার পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের এই দুই মহাশক্তির সরাসরি সংঘাতের প্রভাবে পুরো বিশ্বজুড়ে আতঙ্কের হাওয়া বইছে। হামলার খবরের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। বাহরাইন সরকার ইতোমধ্যে তাদের দেশে জরুরি সতর্কতা জারি করে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। যদিও ওয়াশিংটন দাবি করছে যে তাদের শাস্তিমূলক অভিযান আপাতত শেষ হয়েছে এবং তাদের পাইলটরা সুরক্ষিত আছেন, কিন্তু ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই সংঘাতের শেষ এখানেই নয়। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এর জবাবে এবার ওয়াশিংটনকে কঠোর প্রতিশোধের প্রকাশ্য হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে মার্কিন বাহিনীর যে কোনো ধরনের আগ্রাসন বা হুমকির জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং কোনো আক্রমণই অনুত্তরিত থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রশাসনকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে বারবার পরাজয়ের মুখোমুখি হয়েও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সংকল্প ও শক্তির পরীক্ষা নেওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে তিনি মার্কিন বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, যদি আপনারা নিরাপদ থাকতে চান তবে অবিলম্বে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। নিজেদের শক্তি প্রদর্শন করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও মনে করিয়ে দেন যে পারস্য উপসাগরের ইতিহাস ঘাটলে দেখা যাবে অতীতে যারাই এখানে অনুপ্রবেশকারী হিসেবে নাক গলাতে এসেছে তাদের অত্যন্ত ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণার পরপরই এই উত্তেজনার সূত্রপাত হয়। সম্প্রতি ইরানের নৌবাহিনী একটি মার্কিন অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত করে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। এর কিছুক্ষণের মধ্যেই মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে নতুন করে বিমান হামলা চালায়। মার্কিন হামলার পরপরই ইরানের যৌথ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেন। তিনি নিশ্চিত করেন যে IRGC কর্তৃক আমেরিকার অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত করার জের ধরেই মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন স্থানে এই নগ্ন হামলা চালিয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, খুব শীঘ্রই ওয়াশিংটন এই ধৃষ্টতার একটি অত্যন্ত ভারী ও উপযুক্ত জবাব পেতে যাচ্ছে। আমেরিকাকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ইরান তাদের প্রতিবেশী দেশগুলোকেও এই সংঘাতের বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছে। সামরিক মুখপাত্র জুলফাকারি পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত ছোট ছোট আরব দেশগুলোর জনসাধারণকে বিশেষ পরামর্শ দিয়েছেন। তিনি এই অঞ্চলের বাসিন্দাদের যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মার্কিন ও স্থানীয় সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো থেকে যথাসম্ভব দূরে থাকার আহ্বান জানান। মাত্র 7 সেকেন্ডের একটি ফুটেজ, আর তাতেই স্পষ্ট ইরানি হামলায় কিভাবে মুখ থুবড়ে পড়েছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। জানান দিচ্ছে আমেরিকা পিছু না হটলে গুড়িয়ে দেওয়া হবে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন স্থাপনা। ইতোমধ্যেই সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হুঁশিয়ারি দিয়েছেন, নিরাপদ থাকতে চাইলে প্রতিপক্ষকে ত্যাগ করতে হবে হরমুজ প্রণালী
প্রণালী এবং এর আশেপাশের অঞ্চল। এরপরও ট্রাম্প ইরানের সক্ষমতা যাচাইয়ের চেষ্টা চালালে দেয়া হবে কঠোর জবাব। মনে করিয়ে দিয়েছেন পারস্য উপসাগরে অনুপ্রবেশকারীদের করুণ পরিণতির অতীত ইতিহাসের কথা। এরই ধারাবাহিকতায় বাহরাইনের মানামায় থাকা মার্কিন নৌবহর ফিফথ ফ্লিটে হামলা চালিয়েছে আইআরজিসি। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে জর্ডানের পূর্বাঞ্চলের আল আজরাক বিমান ঘাঁটিতে। ধ্বংস করেছে 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, যার মধ্যে আছে মার্কিন এবং তাদের মিত্রবাহিনীর ব্যবহৃত F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার এবং মার্কিন সেনাবাহিনী কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। ধারণা করা হচ্ছে আইআরজিসির হামলায় ক্ষতির মুখে পড়তে পারে এই ঘাঁটিতে থাকা লকহিড মার্টিন F-35 লাইটনিং 2 এর মতো আধুনিক স্টেলথ যুদ্ধ বিমান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান যৌথ সামরিক কমান্ড খাতাম আল আনাবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর থেকে জানানো হয়, সংঘাত অব্যাহত রাখলে আরও কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত তারা। মূলত একদিন আগে হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয় একটি মার্কিন AAH-64 অ্যাপাচি হেলিকপ্টার। সে সময় প্রশ্ন উঠেছিল, কিভাবে ধ্বংস হলো এই শক্তিশালী মার্কিন হেলিকপ্টারটি? এর পেছনে কি ছিল আইআরজিসির ভূমিকা নাকি নিছকই যান্ত্রিক ত্রুটি? ট্রাম্প জানিয়েছিলেন মঙ্গলবারই প্রকাশ করা হবে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন। কিন্তু তার আগেই সন্দেহের বশে ইরানে হামলা চালিয়ে বসলেন ট্রাম্প। আঘাত হানলেন হরমুজের পার্শ্ববর্তী ইরানের বেশ কয়েকটি প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থায়। বিস্ফোরণের শব্দ শোনা গেছে বন্দর আব্বাস, কেশম, সিরিক সহ পারস্য উপকূলবর্তী এলাকায়। এমনটাই নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB। এদিকে ইরানের আধা সরকারি গণমাধ্যম মেহের নিউজের দাবি, মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারে কোনো হামলা চালায়নি আইআরজিসি। খাতাম আল আনাবিয়ার সদর দপ্তর থেকে বলা হয়, ইরানে হামলা চালিয়ে বোকামির পরিচয় দিয়েছে ওয়াশিংটন। মিথ্যা অজুহাত দিয়ে অবৈধভাবে আঘাত এনেছে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়, যার জেরে পাল্টাপাল্টি সংঘাতে আবারও জড়িয়ে পড়েছে প্রায় অর্ধশত বছরের পুরনো প্রতিদ্বন্দ্বী ইরান এবং আমেরিকা। ধোঁয়াশা সৃষ্টি হয়েছে উভয় পক্ষের মধ্যে চলমান যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে। প্রশ্ন উঠেছে, তাহলে কি শান্তি চুক্তির বদলে সংঘাতের পথেই হাঁটছেন ট্রাম্প এবং মোজতবা খামেনি? পরমাণু নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারত। ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রকে মজুদ হিসেবে না দেখিয়ে বরং 12টি পারমাণবিক বোমা সক্রিয়ভাবে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা ও সামরিক শক্তির উপর নজরদারি চালানো আন্তর্জাতিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রাই। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, সিপ্রাইয়ের প্রতিবেদনটি কয়েক দশকের পুরনো পারমাণবিক নীতি থেকে নয়াদিল্লির এক বড় ধরনের সরে আসার ইঙ্গিত দেয়। এতকাল ভারতের নীতি ছিল শান্তিকালীন সময়ে পারমাণবিক অস্ত্রগুলো সম্পূর্ণ আলাদাভাবে সংরক্ষণ করা। তবে এবারই প্রথম আন্তর্জাতিক এই সংস্থাটি ভারতের পারমাণবিক বোমাকে কেবল মজুদ হিসেবে না দেখিয়ে সক্রিয়ভাবে মোতায়েনকৃত হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। সিপ্রাইয়ের প্রতিবেদন মতে, এটি ভারতীয় বাহিনীর সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিরই একটি স্পষ্ট সংকেত। এই প্রথমবারের মতো ভারত তাদের পারমাণবিক বোমাগুলোকে সরাসরি উৎক্ষেপণ ব্যবস্থার সাথে যুক্ত করেছে, কিংবা সরাসরি সেগুলোকে সক্রিয়ভাবে সামরিক ঘাঁটিতে মোতায়েন করেছে। আর জন্য প্রকাশিত হওয়া এই প্রতিবেদনে আরো জানা যায়, গত এক বছরে ভারতের পারমাণবিক বোমার মজুতও কিছুটা বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 2026 সালের হিসাব অনুযায়ী ভারতের পারমাণবিক বোমার সংখ্যা দাঁড়িয়েছে 190টিতে, যা আগের বছরের চেয়ে কিছুটা বেশি। এই পারমাণবিক অস্ত্রগুলো মূলত ভারতের আকাশপথ, স্থলভাগ এবং সাবমেরিন চালিত নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি পরিপক্ক নিউক্লিয়ার ট্রায়াডের অংশ হিসেবে বিন্যস্ত হয়েছে। এর মধ্যে 12টি পরমাণু অস্ত্র সরাসরি ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং বাকি 178টি সুরক্ষিত মজুতে রয়েছে। তাই এর ধারণা, ভারত তাদের ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন এবং সমুদ্র ভিত্তিক টহল কার্যক্রম জোরদার করার লক্ষ্যেই শান্তিকালীন সময়ে ক্ষেপণাস্ত্রের সাথে ওয়ারহেড জুড়ে দেওয়ার এই নতুন কৌশল বেছে নিয়েছে। তবে এই কৌশলগত পরিবর্তনের মধ্যেও ভারত তার দীর্ঘদিনের আগে আঘাত না করার নীতিতে অনড় রয়েছে। এই নীতি অনুযায়ী ভারত কখনই কোনো দেশের বিরুদ্ধে নিজ থেকে আগে পারমাণবিক হামলা চালাবে না। কেবল ভারতীয় ভূখণ্ড বা বিশ্বের যে কোনো প্রান্তে থাকা ভারতীয় বাহিনীর উপর যদি কোনো শত্রু দেশ পারমাণবিক হামলা চালায়, তবেই তার পাল্টা জবাব হিসেবে এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। বলা যায় আবার যুদ্ধ শুরু হয়ে গেল। খুবই দুর্ভাগ্যজনক। বরং আমেরিকার যে ভূমিকাটা ছিল যে নেতানিয়াহুকে বলা যে পাল্টা হামলা না করতে, কিন্তু হামলা করাতে ক্ষুব্ধ হয়েছে এই খবর গণমাধ্যমে এসছে। তো তারপরেই সাথে সাথে নেতানিয়াহু বা ইসরায়েল ভুল বুঝতে পেরে তারা যুদ্ধের বন্ধের ঘোষণা দিচ্ছে, আর ইরানও বলছে হামলা চালাবে না। বেশ একটা স্বস্তি। কিন্তু হঠাৎ করে হরমুজ প্রণালীতে কি হলো জানি না, মার্কিন একটা হেলিকপ্টার ভূপাতিত করলো ইরান। এটা করার সাথে সাথেই আমেরিকা জবাব দিল, আবার একেবারে মানে ইরানের ভূখণ্ডে জবাব দিল হরমুজ প্রণালীর আশেপাশে। এবং এখন সর্বশেষ খবর হলো
যুক্তরাষ্ট্রের এই হামলারও আবার পাল্টা জবাব দিয়েছে ইরান। সেখানে বাহরাইনে ৫ম মার্কিন নৌবহর, বিশাল নৌবহর, এবং জর্ডানের বিমান ঘাঁটিতে হামলা ইরানের। সেই খবরে বলা হচ্ছে, আইআরজিসি বলছে দেশটির দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা বাহরাইনে মার্কিন ৫ম নৌবহর ফিফথ ফ্লিটকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবরের তথ্য জানিয়েছে। এছাড়া জর্ডানের মার্কিন বাহিনীর অবস্থান স্থল হিসেবে পরিচিত একটি বিমান ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, দুই পক্ষের মধ্যে সংঘাত এখন চলছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি করে বলেছে যে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে আরো কঠোর জবাব দেওয়া হবে। আইআরজিসি আরো বলছে, যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। হামলায় সিরিকের বেমানি জেলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত এবং দুটি পানির ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। জর্ডানের একটি বিমান ঘাঁটিতেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। ওই গাড়িতে মার্কিন সামরিক সদস্যরা থাকেন। আইআরজিসি বলছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটির 4টি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে এবং সেগুলো ধ্বংস করেছে। এর মধ্যে আছে F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার এবং একটি প্রধান কমান্ড এবং কন্ট্রোল কেন্দ্র। যাই হোক, এইটা বোঝা গেল এই পাল্টাপাল্টি হামলার ফলে আবার কিন্তু অশান্ত হয়ে গেল। যতবার আলোচনা খেয়াল করেন, যতবার আলোচনা কাছাকাছি চলে আসে, ইসরায়েল এটাকে ভেঙে দেয়। কিভাবে ভেঙে দেয়? তখন তারা সাইড হামলা শুরু করে। মানে ইরানে হামলা করতেছে না, কিন্তু ইরানের সমর্থিত যে গোষ্ঠীগুলি আছে, হিজবুল্লাহ, হুতি, ওইদিকে তখন আক্রমণ জোরদার করে। স্বাভাবিকভাবে ইসরায়েলি যখন আক্রমণ করে আমেরিকা নড়ে চড়ে বসে, আর ওইদিকে যখন হামলা করে তখন ইরান নড়ে চড়ে বসে, কারণ তারা হচ্ছে ইরান সমর্থিত। তো বিশ্বে যদি আমেরিকার সমর্থিত ইসরায়েল থাকতে পারে, তো বিশ্বে ইরান সমর্থিত অন্য দেশ বা অন্য সশস্ত্র গোষ্ঠী থাকতে পারে। এই অবস্থায় যেটা হচ্ছে যে শান্তির আর দেখা মিলছে না। এটা কোথায় শেষ পর্যন্ত যে গড়াবে আল্লাহ মাহবুব। আবারও জেগে উঠল ইরানের সিংহরা। মার্কিন হামলার জবাবে একযোগে গর্জে উঠে পুরো মধ্যপ্রাচ্যে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে আয়াতুল্লাহ খামেনির চৌকস উত্তরসূরিরা। আমেরিকার দম্ভ চূর্ণ করতে সরাসরি যুদ্ধের মাঠে নেমেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। ওয়াশিংটনকে চরম শিক্ষা দিতে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক নেটওয়ার্কের উপর ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন দিয়ে ঝাঁপিয়ে পড়ছে তারা। টার্গেট করা হয়েছে এই অঞ্চলে থাকা আমেরিকার 21টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে। এর মধ্যে রয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিনীদের অহংকার, শক্তিশালী ৫ম নৌবহরের প্রধান ঘাঁটি এবং জর্ডানের গোপন বিমান ঘাঁটি। শুধু তাই নয়, আকাশে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আমেরিকার একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন। দর্শক, ইরানের এই প্রতিশোধমূলক হামলার সূত্রপাত কিন্তু গত সোমবার। সেদিন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশে চক্কর দিচ্ছিল আমেরিকার একটি অত্যাধুনিক অ্যাপাচি সামরিক হেলিকপ্টার। কিন্তু হঠাৎ করেই রহস্যজনকভাবে সেটি আকাশ থেকেই আছড়ে পড়ে। ওয়াশিংটনের দাবি ইরানি পরিকল্পিতভাবে এটি ভূপাতিত করেছে। ব্যাস, এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে গুড়িয়ে দেওয়ার মরণ কামড় ও কঠোর জবাবের হুমকি দেন। যেমন কথা তেমন কাজ। মঙ্গলবার বিকেল 5টা বাজতেই আকাশ কাঁপিয়ে গর্জে উঠে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের যুদ্ধ বিমানগুলো। টানা 4 ঘন্টা ধরে ইরানের উপকূলীয় অঞ্চল কেশম দ্বীপ, বন্দরনগরী সিরিক, বন্দর আব্বাস ও জাস্ট কাউন্টিতে মুহুর্মুহুর বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। আমেরিকার দাবি এটি ছিল তাদের উপর হওয়া আগের আগ্রাসনের এক সমানুপাতিক উপযুক্ত জবাব। কিন্তু মার্কিন প্রশাসন হয়তো একটা বড় ভুল করে বসেছিল। তারা ভুলে গিয়েছিল ইরান আর আগের জায়গায় নেই এবং তারা সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। আমেরিকার এই বিমান হামলাকে অবৈধ চরম বোকামি আখ্যা দিয়ে সঙ্গে সঙ্গেই রণহুঙ্কার ছাড়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মার্কিন হামলায় সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ার আর 2টো পানির ট্যাঙ্ক ধ্বংস হতেই ক্ষোভে ফেটে পড়ে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তো স্পষ্ট ভাষায় ওয়াশিংটনকে চরম আলটিমেটাম দিয়ে বসেন, নিরাপদে বাঁচতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে এখনই চলে যাও। কথার লড়াই শেষ হতে না হতে শুরু হয়ে যায় মাঠের আসল লড়াই। বুধবার ভোর হতে মধ্যপ্রাচ্যের আকাশ কালো করে ডানা মেলে ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন আর দূরপাল্লার বিধ্বংসী মিসাইল। ইরানের মূল লক্ষ্য ছিল একটাই, আমেরিকাকে এটা বুঝিয়ে দেওয়া যে তাদের সীমানায় আঘাত করলে মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিরই রেহাই নেই। সবচেয়ে বড় ধাক্কাটি আসে বাহরাইনে, যেখানে রয়েছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী 5ম নৌবহরের সদর দপ্তর। ইরানি ড্রোনগুলো ঝাঁক বেঁধে ধেয়ে যায় সেই দুর্ভেদ্য ঘাঁটির দিকে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় বাহরাইনের আকাশ। যদিও বাহরাইন দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ড্রোন প্রতিহত করেছে, তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে 5ম নৌবহরে তাদের হামলার 100% সফল। বাহরাইনের ড্রোন হামলার রেশ কাটতে না কাটতে ইরানি বাহিনী তাদের সবচেয়ে মারাত্মক কঠিন জ্বালানির দূরপাল্লার মিসাইল ছুড়ে দেয় জর্ডানের আল আজরাক ঘাঁটির দিকে, যেখানে অবস্থান করছিল শত শত মার্কিন সেনা আর আমেরিকার গর্বের F-35 স্টিলথ যুদ্ধ বিমান। ইরানি দাবি তাদের নিখুঁত মিসাইল হামলায় জর্ডানের এই মার্কিন ঘাঁটির 4টি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধূলিসাৎ হয়ে গেছে, যার মধ্যে রয়েছে খোদ F-35 যুদ্ধ বিমানের একটি আস্ত হ্যাঙ্গার এবং ঘাঁটির প্রাইমারি কমান্ড ও কন্ট্রোল সেন্টার। জর্ডান ও বাহরাইনে ইরানের এই রুদ্র মূর্তি আর মিসাইল বৃষ্টি দেখে ভয় কেঁপে ওঠে প্রতিবেশী কুয়েতও। ইরানি হামলার আশঙ্কায় কুয়েত জুড়ে একযোগে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। কুয়েতি সেনাবাহিনী তড়িঘড়ি করে রেড অ্যালার্ট জারি করে দেশের সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। জর্ডানের ঘাঁটিতে এই তাণ্ডব চালিয়ে ইরানি বাহিনী আপাতত তাদের এই দফার সামরিক অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে। তবে মার্কিন প্রশাসনের বুকে কাঁপন ধরে দিয়ে তারা সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি আবারও কোনো ধরনের আগ্রাসন বা ধৃষ্টতা দেখায়, তবে এর চেয়েও 100 গুণ কঠোর ও মারাত্মক জবাব দেওয়ার জন্য তাদের সেনারা প্রস্তুত হয়ে আছে। আর তেমনটা হলে পুরো মধ্যপ্রাচ্য যে ছাড়খাড় হবে এবং তার দায় যে সম্পূর্ণ আমেরিকার, তাও কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছে ইসলামী বিপ্লবের দেশটি।